নিউ ইয়র্কে ব্যবসায়ী শাহনেওয়াজের অফিস সহকারী অনিক রাজকে মারধরের ঘটনায় বাংলার প্রেস সম্পাদক সাবেত সাথীকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। শনিবার রাত 11টার দিকে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের এক অনুষ্ঠানের সময় লাগুয়ার্ডিয়া মেরিট হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। এই সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে উপস্থিত ছিলেন। আহত অনিক রাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও শাহনেওয়াজের অভিযোগ অনুযায়ী সাংবাদিক সাবেত সাথীসহ আরও কয়েকজন মিলে অনিক রাজ, জাহিদ আলম ও আজিজুল হকের ওপর হামলা চালান। অভিযোগ পেয়ে শাহনেওয়াজ পুলিশে কল দেন এবং ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সাবেত সাথীকে গ্রেফতার করে। তবে সাবেত সাথীর পরিবারের দাবি, প্রথমে তার উপরে হামলা চালানো হয়। এ সময় সাথীও পুলিশে কল করেছিলেন, কিন্তু ব্যবসায়ী শাহনেওয়াজের কলের ভিত্তিতেই পুলিশ আগে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনার পর শাহনেওয়াজ সাংবাদিকদের সামনে ব্রিফিং করে সাবেত সাথীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন। অন্যদিকে সচেতন মহলের মত, ঘটনাটি নিয়ে পক্ষপাতহীন তদন্ত প্রয়োজন। তাদের মতে, হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই প্রকৃত ঘটনা পরিষ্কার হবে। আমি একটু দূরে ছিলাম এখানে দাঁড়ানো, হঠাৎ করে দেখি কি এখানে জাহেদ, অনিক এরা কথা বলছে হলো সাবেক সাথীর সাথে। কিন্তু কি করে হঠাৎ করে সাবেক সাথী অনিককে একটা ধাক্কা দিলে অনিক এরকম সরে গেল, সাথে সাথে জাহেদ একটু এগিয়ে গেল, ও ধুম ধুম করে তাদের গলার উপরে ঘুষি মারলো, দুইটা ঘুষি মারলো এবং একটা চড়ও মারছে, একটা এই ঘাড়ের উপরে একটা চড়ও মারছে, মেরে দৌড় দিয়ে ওই বিল্ডিং এর ভিতরে চলে যে দাঁড়ায় আছে। সাথে সাথে আমি দেখে এটা দৌড়ে গেলাম, এই কি হয়েছে, অনেক কি হলো, তোমাকে মারলো কেন? অনেক বলে, আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি এরকম বাজে বাজে কথা সবার সম্পর্কে লেখো, সবসময় লেখো এবং মেয়েদের সম্পর্কেও লেখো, ওয়াই মেয়েদের সম্পর্কে লেখো, তুমি বিভিন্ন সময় লেখো, যেমন বিজনেসম্যানদেরকে লেখো, সে ফ্রড করেছে, ও আত্মসাৎ করেছে, টাকা মানি আত্মসাৎ করেছে, ও ইন্স্যুরেন্স ফ্রড করেছে, এই সমস্ত লিখতে থাকো। এর কোনো ভিত্তি নাই। কে পিপিপি লোন ফ্রড করেছে? আর পিপিপি লোন এমন একটা জিনিস যেটা গভর্নমেন্ট রেকর্ড, যে কেউ বের করতে পারে। যেমন আমার সম্পর্কে লেখা হচ্ছে আমি $4 মিলিয়ন পিপিপি লোন আত্মসাৎ করেছি। আপনারা গুগলে যেয়ে দেখেন, $1 পিপিপি লোন নিইনি আমি। কারণ পিপিপি লোনের প্রথম শর্ত ছিল যে কর্পোরেশনের বয়স হতে হবে 2019 সালে প্রতিষ্ঠিত। আমার গোল্ডেন এজ হোম কেয়ার আমি রেজিস্ট্রেশন করেছি 2020 সালে। সুতরাং আমি কোয়ালিফাই করি না পিপিপি লোনের জন্য। সুতরাং পিপিপি লোন আমি পাইনি, লেখা হয়েছে যে আমি $4 মিলিয়ন পিপিপি লোন নিয়ে আত্মসাৎ করেছি। তো যাই হোক, এই ধরনের কি কথাবার্তা বলতে বলতে ও ধুমধুম করে মেরে চলে গেছে। যখনই চলে গেছে, আমি রাইট নাও এখানে দাঁড়ায় পরিষ্কার করছি।